আমি আবার বলে যাচ্ছি, আমার কম, আমার যুবক, আমার ভাইরা, আব্বাস সিদ্দিকী বাঁচার জন্য দুনিয়ায় আসেনি। আব্বাস সিদ্দিকী আল্লাহ দাসত্ব করার জন্য দুনিয়ায় এসেছে। এই পরীক্ষায় কামিয়াবি যদি হতে পারি তবেই আমি জান্নাত পাবো। তাই আমি হকের পক্ষে কথা বলছি। আমি জানি হকের পক্ষে বললে কি হয়, আমি জানি আমি জেনে বলছি, কারণ আমি ইতিহাস পড়েছি কারবালার। ইমামে হোসাইন পাক হকের পক্ষে থাকার জন্য পুরো পরিবার সহ, বাচ্চা সহ নিজেকে কুরবানি হতে হয়েছে। তার ঘরকে আগুন লাগানো হয়েছে, তার তাঁবুকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার পরিবারের নারীদেরকে বন্দী করা হয়েছে। সেদিন হোসাইন এজিদের বিরোধী করেছিল কেন? এজিদ ছিল শরাবী তাই, এজিদ ছিল নারীদের পিপাসিতা তাই, এজিদ ছিল প্রজাদের উপরে জুলুম করে তাই, এজিদ প্রজাদেরকে শুকিয়ে রাখতো। সেদিন হোসাইন এটাই বলেছিল, আমার নানা দিনের বিরোধী যে করবে তাকে আমি ইত্তেবা সাপোর্ট করতে পারি না, তাকে আমি অনুসরণ করতে পারি না। হুকুমত বলে মেনে নিতে পারি না, তাকে কখনো লিডার নেতা বলে মেনে নিতে পারি না, তাকে কখনো সাপোর্ট করতে আমি পারি না। কেন? সে আমার নানা দিনের বিরুদ্ধে। নানা নবী মুহাম্মদ রাসূল নেকায়ে মোতা বন্ধ করেছিল, কন্ট্যাক্ট বিবাহ এজিদ চালু করে দিয়েছিল। এমনকি নিজের ওরসজাত মেয়ের সঙ্গে বিয়ে করা এজিদ চালু করেছিল। তোমরা জানো ইতিহাস। কিসের জোরে করেছিল? রাজ পাওয়ারের জোরে। এজিদের বিরুদ্ধে বললি কতল। বাড়ি 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 বিভিন্ন জায়গায় ওই আড্ডি বলে মজা করার যে বার তৈরি করে দিয়েছিল। আজকের দিনে যে ভাষায় আপনি বুঝবেন, তখনকার সময় পতিতালয় বা বিভিন্ন কিছু নাম ছিল, তৈরি করে দিয়েছিল। এটা নবী মুহাম্মদ রাসূল বন্ধ করেছিল। কিন্তু মনে রাখবেন, একটা ইনকিলাব আনতে গেলে পুরো পরিবার কুরবানি করতে হয়। এটা সায়েন্স শিখিয়েছে। আহা, হকের পক্ষে থাকলে জুলুম হয়, হকের পক্ষে থাকলে শাস্তি হয়, হকের পক্ষে থাকলে দুনিয়া জালিমরা জুলুম করে। এই ইতিহাস আমার ভালো করে জানা আছে। তাই আমি জানি সেদিন এজিদ হোসাইনের বিরোধী করেছিল। কেন বিরোধী করেছিল? হোসাইন যদি আমাকে লিডার বলে না মানে, হোসাইনের প্রেমিকরা আমাকে মানবে না। আজকের দিনও যেমন আমি যদি কাউকে না মানি, 2-5টা যদি আমার প্রেমিক থাকে তারাও তাকে মানবে না। এই এজিদ চেয়েছিল জোর করে হোক, যেমন করে হোক, হোসাইনকে আমার নেতৃত্ব মানাতে হবে। ইমামে হোসাইন বলেছিলেন, শরাব বন্ধ করো, জুয়া বন্ধ করো, নানা দিনকে মিটাবার চক্রান্ত বন্ধ করো, তাহলে তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। কেন? আমি রাজত্ব নিতে আসিনি। আজ আমিও বলে যাচ্ছি, মাদ্রাসাকে বন্ধ করার চক্রান্ত বন্ধ করো, মাদ্রাসায় তালা দিবার প্ল্যান চক্রান্ত বন্ধ করো, বোরখাকে বন্ধ করার প্ল্যানটা বন্ধ করো, মুসলিম সমাজকে গরিব বানাবার চক্রান্ত বন্ধ করো, মুসলিমকে অশিক্ষিত করার চক্রান্ত বন্ধ করো, মুসলিম এলাকায় জুয়া খেলিয়ে মুসলমানকে জুয়াখোর বানাবার চক্রান্ত বন্ধ করো, মুসলিম এলাকায় মদের দোকান খুলে দিয়ে মুসলমানদের ঘরে মাতাল বানাবার চক্রান্ত বন্ধ করো, মুসলমানদের ঘরে বন্ধন লোনের সুযোগ দিয়ে তাদেরকে ঋণের পূজা মাথায় দিয়ে তাদের কলারকে টেনে ধরে রাখার চক্রান্ত বন্ধ করো। এই সকল চক্রান্ত গুলো বন্ধ করে দাও। আব্বাস সিদ্দিকীর সঙ্গে করো ঝগড়া না, কারণ আমরা নবীর গোলাম, দুনিয়ায় গোলামি করতে এসেছি, আল্লাহর জান্নাত নিবার আছে আমরা কথা বলি। এ যুবকেরা, তরুণেরা, আজকে কোন জালিম যদি তোমায় কিছু দায়িত্ব দেয়, সেই কাজ যদি তুমি করাটাকে এত আগ্রহ মনে করো, আমাকে যিনি বানিয়েছে, আমাকে যিনি জবানে কথা দিয়েছে, আমাকে যিনি চোখে দেখার ক্ষমতা দিয়েছে, যিনি আমাকে চলার ক্ষমতা দিয়েছে, সব থেকে বড় কথা, এত হাজার হাজার লোককে যিনি এই মজলিসে এনে হাজির করিয়ে দিয়েছে, তিনি কে? জোরে বলুন কে? আপনাদেরকে আমি আনতে পারিনি। আমার আব্বারও ক্ষমতা নেই, আমার দাদুরও ক্ষমতা নেই, কারো ক্ষমতা নাই। কেন? সব ক্ষমতার মালিক আল্লাহ। না বিরিয়ানি দিয়েছি, না টাকা দিয়েছি, না ভয় দেখিয়েছি। তারপরে এই যে চট নেই, বসার জায়গা নেই, আবার রোদ ফ্যান নেই, এই যে বসে আছেন, কে বসিয়েছে? সেই আল্লাহ
আমাকে যদি কিছু ডিউটি দেয় সেটা তো আমায় করতে হবে। তুমি যদি কোনো জালিমের জন্য, কোনো চরিত্রহীনের জন্য, কোনো সন্ত্রাসের জন্য, কোনো গাদ্দারের জন্য তুমি যদি এত বড় ভূমিকা নিতে পারো, তাহলে যিনি আমার সব কিছু মালিক সেই আল্লাহ আমাকে বলেছে অন্যায় দেখলে প্রতিরোধ করো, গরিবের উপরে জুলুম হলে প্রতিরোধ করো, শরাবকে সমাজে দেখলে বন্ধ করার জন্য বলো, সুদ দেখলে বন্ধ করার জন্য বলো, লটারি দেখলে বন্ধ করার জন্য বলো, মা বাবাকে জুলুম করার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে ওর বিরুদ্ধে বলো, গরিবের মেয়েগুলোর পণের জন্য বিয়ে হচ্ছে না ওর বিরুদ্ধে বলো, সমাজের নেতাগুলো ঘুষখোর হয়ে গেছে এই ঘুষের বিরুদ্ধে তুমি বলো, জালিম নেতার বিরুদ্ধে কথা বলা আল্লাহ নবী জানিয়ে দিলেন এটা একটা বড় জিহাদ, বড় জিহাদ। তুমি বলো বলো যিনি আমাকে বানিয়েছে তিনাকে খুশি করার জন্য আগে বলেছি, আজ বলে যাচ্ছি কালও বলবো, যতদিন দুনিয়ায় নিঃশ্বাস চলবে বলবো। তাই যুবকদেরকে